ছোটবেলায় আমি খুব স্বার্থপর ছিলাম। সব কিছুতেই নিজের সুবিধার লাভ সেটা বুঝে নেওয়ার চেষ্টা করতাম। আমার এই দোষের জন্য আস্তে আস্তে আমার বন্ধুর সংখ্যা কমতে শুরু করলো। শেষে অবস্থা এমন হলো যে আমার আর কোনো বন্ধুই অবশিষ্ট রইল না। কিন্তু সেই অপরিণত বয়সে আমি এর জন্য নিজেকে দায়ী না করে সিদ্ধান্ত নিলাম, আমার বন্ধুরা আসলে হিংসুটে, ওরা আমার ভালো দেখতে পারে না। আমার বাবা সবে লক্ষ্য করতেন, মুখে কিছু না বললেও। একদিন রাতে বাড়ি ফিরে দেখি বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। টেবিলে রাখা আছে রান্না করা নুডলস আর দুটো ডিশ। একটা ডিশে সিদ্ধ লুডুসের একটি খোসা ছাড়ানো সিদ্ধ ডিম, অন্য ডিশে শুধু লুডুস। যে কোনো একটা ডিশ বেছে নিতে বললেন। স্বাভাবিকভাবেই আমি ডিশ সমেত ডিশটাই উঠিয়ে নিলাম। সেসব দিনে চীনের ডিম ছিল এক দুষ্প্রাপ্য জিনিস। উৎসবের দিন ছাড়া কারো বাড়িতে ডিম খাবার কথা তখন ভাবা যেত না। খাওয়া শুরু করবার পর দেখা গেল বাবার ডিশের নুডলসের তলায় আসলে লুকিয়ে রাখা আছে দুটো ডিম। আমার এত দুঃখ লাগছিল তখন, কেন যে তাড়াহুড়ো করে বাঁচতে গেলাম। বাবা আমাকে দেখছিলেন। খাবার পর মৃদু হেসে বললেন, মনে রেখো, তোমার চোখ যা দেখে সেটা সবসময় সত্যি নাও হতে পারে। শুধু চোখে দেখে যদি মানুষ বা পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নাও, ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরদিন আমার বাবা আবার খাবার টেবিলে নুডলস ভর্তি দুটি ডিশ রেখে দিয়ে আমাকে খেতে ডাকলেন। আগের দিনের মতো এবারও একটা ডিম আছে, আরেকটাতে নেই। আমাকে যে কোনো একটা ডিশ বেছে নিতে বলা হলো। আমি আগের অভিজ্ঞতা থেকে জেনেছি, চোখ যা দেখে তা সত্যি নাও হতে পারে। আমি ডিম ছাড়া ডিশটি বেছে নিলাম, কিন্তু খেতে গিয়ে দেখলাম ভিতরে কোনো ডিমই নেই। বাবা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন। অভিজ্ঞতা সবসময় সঠিক পথ দেখায় না। জীবন বড় বিচিত্র। জীবনে চলার পথে বহুবার আমাদের মরীচিকার সামনে পড়তে হয়। এর থেকে উত্তরণ অসম্ভব। জীবন যেটা তোমাকে দিয়েছে সেটা মেনে নিলে কষ্ট কম পাবে। জীবন যেটা তোমাকে দিয়েছে সেটা মেনে নিলে তুমি কষ্ট পাবে। তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা তুমি অবশ্যই কাজে লাগাবে, কিন্তু শেষ কথা জীবনই বলবে। তৃতীয় দিনে আবার এই একই ঘটনা পুনরাবৃত্তি। আগের দিনের মতোই এবারও একটা ডিম আছে, আরেকটাতে নেই। তবে একটা ব্যাপার একটু অন্যরকম হলো। এবার আমি বাবাকে বললাম, আগে তুমি নাও, তারপর আমি। কারণ তুমি বাড়ির সবার বড়। এই সংসার তোমার রোজগারে চলে, তোমার অধিকার সবার আগে। কথাগুলো শুনে বাবা মুখে উজ্জ্বল হাসি মুখ ফুটে উঠল। মুখে কিছু না বললেও খাবার শুরু করবার পর আমি দেখলাম নুডলসের নিচে। খাবার পর বাবা আমাকে কাছে ডাকলেন। সজনে আমার হাত ধরে বললেন, মনে রেখো, কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তুমি জীবনে যদি অন্যের জন্য ভাবো, অন্যকে দাও, জীবনও তোমার জন্য ভাববে, তোমাকে আরও বহু গুণে ফিরিয়ে দিবে। বাবার এই 3টি উপদেশ আমি আজীবন মনে রেখেছি এবং মেনে চলেছি। কি আশ্চর্য! সত্যি জীবন আমাকে বহুগুণ ফিরিয়ে দিয়েছে। লেখাটা যে শুনলেন, এই কথাগুলো বলেছেন চীনের প্রধানমন্ত্রী। আমি জানি না লেখাটি কে অনুবাদ করেছেন, তবে যিনি লেখাটি অনুবাদ করেছেন তিনি অসাধারণভাবে লেখাটি অনুবাদ করেছেন।